welcome to our institute. We are from radiology department and we are presenting the project of waste management system. Here we have shown different types of sources from where we collect the housing, hospital, and here is a nuclear power plant, mining. এইসব জায়গাগুলো থেকে আমরা বিভিন্ন রকমের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে কালেক্ট করে তারপর সেগুলোকে যেখানে ওয়েস্ট বিউরাল করা হয়, ডাম্পিং করা হয়, রিসাইকেল করা হয়, সেখানে নিয়ে গিয়ে ওইগুলোকে ম্যানেজমেন্ট করি যাতে ওয়েস্ট প্রোডাক্ট থেকে কোনো রকম রোগ জীবাণু না ছড়ায়। সেগুলোকে ম্যানেজমেন্ট করাটা খুবই একটা ক্রুশিয়াল ব্যাপার। তো আমরা বিভিন্ন রকমভাবে এগুলোকে ম্যানেজমেন্ট করে থাকি, যেমন ইনসিনারেশন প্রসেস করা হয়, যেগুলোকে জ্বালিয়ে দেওয়ার দরকার জ্বালিয়ে দেওয়া হয়, আর যেগুলো আর কাজে লাগবে না বিউরাল করে দেওয়া হয়। যেগুলো লিকুইড ওয়েস্ট হয় সেগুলোকে আমরা কি করছি, ডাম্পিং করে দিচ্ছি। আর রিসাইকেল ইউনিটে যেগুলো পুনরায় ব্যবহার করা যাবে সেগুলোকে প্রসেসিং করে নিচ্ছি। আর ল্যান্ডফিলের মধ্যে নিয়ে গিয়ে সেগুলোকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে বিভিন্ন রকমভাবে। দ্যাটস অল। গুড আফটারনুন। আমরা এখানে তৈরি করেছি ওয়াটার ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা যেসব কারখানা, বড় বড় ইন্ডাস্ট্রি থেকে যেসব দূষিত জল বার হচ্ছে, সেই দূষিত জলটাকে কিভাবে আমরা পিউরিফিকেশন করতে পারি, যেটা আবার পুনরায় আমরা ব্যবহার করতে পারি। সেই পিউরিফিকেশন যে জলটা পুনরায় আমরা হসপিটালে যে কোনো কাজে, ইনস্ট্রুমেন্ট ধোয়াতে বা যে কোনো ওটি থেকে যে কোনো কাজে, বা ওই ওয়াটারটা ঘরের কিচেনের যেসব কাজে, মানে থালা বাসন ওয়াশ করা, গাছে জল দেওয়া, সব ক্ষেত্রে এই জলটা আমরা ব্যবহার করতে পারি। বা এমার্জেন্সি ট্যাঙ্ক আছে, এমার্জেন্সি ট্যাঙ্ক থেকে যেসব যখন কোনো ক্ষেত্রে আগুন লেগে গেলে সেই জলটা যাতে দিতে পারি, সেই প্রসেসটাই আমরা তৈরি করেছি। কারণ এখনকার দিনের জলের অপচয় খুবই হচ্ছে, সেই জলটাকে বাঁচানোর জন্যই আমরা এটা তৈরি করতে চাইছি। Good afternoon. Welcome to our stall. We are presenting aquaponic system from the Department of DMLT. আমাদের মেন উদ্দেশ্য হলো হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট। আজকালকার দিনে আমরা যে কোনো শাকসবজি বা মাছ চাষ করার ক্ষেত্রে নানান রকম কেমিক্যাল, ফার্টিলাইজার, পেস্টিসাইডস এবং আরও নানান রকম কেমিক্যাল ইউজ করি। এই সমস্ত কেমিক্যালগুলোর মধ্যে থাকা লেড, ক্যাডমিয়াম, আর্সেনিকের মতো পদার্থগুলো আমাদের শরীরের অলমোস্ট সব অর্গ্যানকে ক্ষতিগ্রস্ত করছে। লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ করছে। এসজিপিটি, এসজিওটি, বিলিরুবিন লেভেল হাই হচ্ছে, ফলে জন্ডিস তৈরি হচ্ছে। এছাড়া বার্ন, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিডের মতো ফ্যাক্টরগুলো বেড়ে যাচ্ছে। মেলদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, ফিমেলদের মেনস্ট্রুয়েশনে প্রবলেম হচ্ছে, ফলে নর্মাল বেবি বার্থের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে। এছাড়া নর্মাল স্কিন ডিজিজ থেকে শুরু করে ব্রেন হ্যামারেজ হয়ে কোমায় যাওয়ার মতো সম্ভাবনাও তৈরি হয়, আবার ক্যান্সারের মতো মারণ রোগও সৃষ্টি হয়। এই ধরনের কোনো রকমই প্রবলেমে পড়া আমাদের কারোরই আকাঙ্ক্ষিত নয়। তো আমরা এই সিস্টেমের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের বাড়িতে অল্প খরচে উইদাউট সয়েল প্ল্যান্ট প্রডিউস করতে পারি। তো আমরা এখানে মেনলি ইউজ করছি ফিশ। যেই ফিশের ওয়েস্ট মেটেরিয়াল থেকে যে অ্যামোনিয়া বার হচ্ছে, সেই অ্যামোনিয়াটা ফিশেরই গাটে থাকা ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রেটে কনভার্ট হচ্ছে। তো এই জলটা যখন পাইপলাইনের থ্রুতে গাছের কাছে আসছে, তখন গাছ নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার সাপ্লাই পাচ্ছে, ফলে গাছ বড় হচ্ছে। গাছ নিউট্রিয়েন্টগুলোকে অ্যাবজর্ব করে জলটাকে ফিল্টার করে আবার অ্যাকোয়ারিয়ামে বা ফিশ ট্যাঙ্কের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, ফলে মাছও বড় হচ্ছে, গাছও বড় হচ্ছে। প্রোটিন সোর্স হিসাবে আমরা মাছ ইউজ করতে পারছি। এছাড়া মিনারেলস এবং বিভিন্ন রকম ফাইবার, ভিটামিনসের সোর্স হিসাবে আমরা ভেজিটেবলসগুলোকে ইউজ করতে পারছি। অলমোস্ট সব রকমের ভেজিটেবলস লাইক মুগ বিনস, ওকরা, ওয়াটার স্পিনাচ, নর্মাল স্পিনাচ, কিউকাম্বার যেমন গ্রো করাতে পারি। ফিশের মধ্যে কই, কার্প এগুলো গ্রো করাতে পারি। অ্যাকোয়ারিয়াম ফিশের মধ্যে আমরা ইউজ করছি গোল্ড ফিশ। এছাড়া আরও অনেক রকম মাছ এবং প্ল্যান্টস আমরা ইউজ করতে পারি। তো আমরা এটা যদি বাড়িতে এরকমভাবে একটা সিস্টেম অ্যাকোয়াপনিক্সের গড়ে তুলতে পারি, তাহলে পরে আমাদেরকে অর্গ্যানিক ফুড পেতে কোনো রকম কষ্ট করতে হবে না, এবং বাজার থেকে কেমিক্যাল ফুড কিনে আমাদের নিজেদের শরীরের ক্ষতি করার বদলে আমরা এই অর্গ্যানিক ফুডগুলো পাবো। তো আমরা এইভাবে লোককে অ্যাওয়ার করতে চাইছি যে আমরা অর্গ্যানিক ফুড এইভাবে প্রডিউস করে আমাদের নিজেদের স্বাস্থ্যকেও বাঁচাতে পারি, পরিবেশকেও বাঁচাতে পারি, এবং সয়েললেস মাধ্যমে এরকম আমরা চাষবাস করতে পারি। এই সিস্টেমটা ইন্ডিয়াতে খুবই নতুন।
তো আস্তে আস্তে এই সিস্টেমটি বৃদ্ধি হচ্ছে এবং ইন্ডিয়াতে অনেক ফার্মিং সিস্টেম তৈরি হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলও এখন অ্যাকোয়াপনিক সিস্টেমটাকে স্বীকৃতি দিচ্ছে। থ্যাংক ইউ।